ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যা সাধারণত টেকটোনিক প্লেটের চলাচলের ফলে ঘটে। এটি মূলত প্লেট সীমান্তে সংঘটিত হয় এবং সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ঘটে দুটি প্লেটের সংঘর্ষে। যখন প্লেটগুলোর মধ্যে উত্তেজনা চূড়ান্ত পৌঁছায়, তখন সেই শক্তি হঠাৎ মুক্তি পেয়ে কম্পন তৈরি করে, যেমন বাঁকানো একটি লাঠি হঠাৎ ভেঙে যায়। ভূমিকম্পের উৎস ও কেন্দ্র। ভূমিকম্পের উৎসস্থলকে ফোকাস ও হাইপোসেন্টার বলা হয় এবং পৃথিবীর পৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী বিন্দুকে বলা হয় ভূপৃষ্ঠ কেন্দ্র বা এপিসেন্টার। এখানেই ভূমিকম্পের শক্তি সবচেয়ে বেশি অনুভূত হয় এবং ধ্বংসাত্মক হয়ে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র ও ফোকাসের দূরত্বকে বলে কেন্দ্রীয় গভীরতা। ভূমিকম্পের তরঙ্গ ও তাদের ধরন। ভূমিকম্পের সময় যে শক্তি মুক্তি পায় তা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলো পৃথিবীর অভ্যন্তরে ভ্রমণ করে এবং সব দিকে ছড়িয়ে পড়ে। এদের বলা হয় শরীরের তরঙ্গ। দুটি প্রধান ধরনের শরীরের তরঙ্গ হলো পি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ এবং এস ওয়েভ বা গৌণ তরঙ্গ। পি ওয়েভ দ্রুত চলে আর এস ওয়েভ অপেক্ষাকৃত ধীরে। এছাড়া আছে পৃষ্ঠ তরঙ্গ, যা সবচেয়ে বেশি ধ্বংস করে এবং শরীরের তরঙ্গের চেয়ে ধীরে চলে। ভূমিকম্প পরিমাপক যন্ত্র স্কেল। ভূমিকম্প পরিমাপ করা হয় সিসমোগ্রাফ নামক যন্ত্র দিয়ে। এটি ভূকম্পন তরঙ্গ রেকর্ড করে। রিক্টার স্কেল ভূমিকম্পে নির্গত শক্তি পরিমাপ করে, আর মার্কেলি স্কেল বা এমএমআই দেখায় ক্ষয়ক্ষতির তীব্রতা। রিক্টার স্কেলে প্রতি 1 ইউনিট বৃদ্ধিতে শক্তি প্রায় 32 গুণ বেড়ে যেতে পারে। প্রতিরোধ ও প্রস্তুতি। পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার ছোট বড় ভূমিকম্প ঘটে, যেগুলোর বেশিরভাগই এত দুর্বল যে শুধু যন্ত্র দিয়ে টের পাওয়া যায়। ভবিষ্যতে কখন ভূকম্পন হবে তা এখনো ঠিকভাবে বলা যায় না। তাই সেরা উপায় হলো ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করা, মজবুত নকশা, শক্তিশালী উপকরণ, বেস আইসোলেশন ও ড্যাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।